একসময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নামে একটা কোর্স আমি পড়াতাম এবং সেই কোর্সের এক ব্যাচের শিক্ষার্থীদেরকে নিয়ে আমি গিয়েছিলাম মুক্তিযুদ্ধ জাদুঘরে এবং সেখানে আমরা অত্যন্ত চমৎকার একটা দিন কাটিয়েছি। জাদুঘর কর্তৃপক্ষ আমাদেরকে দারুণভাবে সহযোগিতা করেছেন। তারা টাকা ছাড়াই আমাদেরকে আসলে জাদুঘরে প্রবেশ করতে দিয়েছিলেন এবং সার্বিকভাবে সহযোগিতা করেছিলেন। এটা হচ্ছে জাদুঘরের প্রথম গ্যালারি এবং সেই গ্যালারিতে নদীমাতৃক বাংলাদেশের ছবি আপনারা দেখছেন। পাশে গ্রামীণ জনজীবনের অনেক ছবি ছিল। বাংলাদেশের পুরো ম্যাপ, অর্থাৎ যখন বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল সেই ম্যাপ, এবং প্রথম যে আমাদের জাতিসত্তার আন্দোলন, রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা ভাষার আন্দোলন, সেই আন্দোলন নিয়ে অনেক ছবি সেখানে ছিল। পত্রিকার কাটিং ছিল, পোস্টার ছিল, যেগুলো দেখে আসলে আমরা দারুণভাবে সমৃদ্ধ হয়েছি। পাশেই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের একটা পোর্ট্রেট, বাঙালি সংস্কৃতির অন্যতম সেবক বলা যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমার খুব প্রিয়। আমরা দেখতে পাচ্ছি জাদুঘর কর্তৃপক্ষ, এই ভদ্রমহিলার নামে ভুলে গেছি, কিন্তু তিনি আমাদের আসলে দারুণভাবে সহযোগিতা করেছিলেন তথ্য উপাত্ত দিয়ে, এবং কিভাবে আমরা পুরো জাদুঘরটি ঘুরে দেখতে পারি তিনি আসলে একেবারেই আমাদের সাথে থেকে সহযোগিতা করেছিলেন। এটা হচ্ছে অপারেশন সার্চ লাইটের একটি কার্ড, যে কার্ডে এই সার্চ লাইটের নানা তথ্যপত্র তুলে ধরা আছে, এবং সেখানেই ছিল একটি পাকিস্তানি জিপ, যার মাধ্যমে আসলে 25 মার্চ কাল রাতের ভয়াবহতা তুলে ধরা হয়েছে। এবং সেখানে অনেক ছবি ছিল, যে ছবিগুলো পাকিস্তান সেনাবাহিনীর ভয়াবহ নৃশংসতা এবং নারী নির্যাতনের চিত্র তুলে ধরে, সেগুলো আমরা দেখেছি। এটা হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলার যে কাঠগড়া, সেই কাঠগড়ার একটা প্রতিকৃতি। এটা একটা আমার ছবি, এই ছবিটা আমার খুব প্রিয়। আমার এক শিক্ষার্থী এই ছবিটা তুলে দিয়েছিলেন। আমার শিক্ষার্থীরা নানা ধরনের পোস্টারের সামনে তারা ছবি তুলেছিলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসের নানা ধরনের স্মারকের সামনে ছবি তুলেছিলেন। এই ছবিটা আর্চার কেন ব্লাডের, যিনি আসলে ব্লাড টেলিগ্রাম নামক টেলিগ্রাম পাঠিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিলেন, এবং তিনি 25 মার্চের পরে পাকিস্তান সেনাবাহিনী যা করেছে সেটাকে আসলে সিলেক্টিভ জেনোসাইড বলেছিলেন। এটা খুব ভয়াবহ একটা ছবি। এটা রেহেনা নামে একটা মেয়ের ছবি, যে মেয়েটাকে আসলে পাকিস্তান সেনাবাহিনী তার বাড়ির উঠোনে আছাড় দিয়ে হত্যা করেছিল। তার অপরাধ একটাই ছিল, তার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। আমার দুইজন শিক্ষার্থী তারা ছবি তুলেছেন ইয়াহিয়া ব্রডকাস্ট, 25 মাসের পরে ইয়াহিয়া যে আপনার ভাষণ দিয়েছিলেন সেই ছবিটির সামনে, আমাদের গ্রুপ ছবি। এই ভদ্রমহিলাকে আসলে ধন্যবাদ জানাতে হয় বারবার, তিনি আমাদের সহযোগিতা করেছেন। আমার ছবি আমি চেষ্টা করছিলাম আমার সীমিত জ্ঞানের মাধ্যমে শিক্ষার্থীদের সাথে কিছু শেয়ার করতে। এটা আমার একটা মোটকা ছবি, আমি টায়ার্ড হয়ে বসে পড়েছিলাম, আমার পেট দেখা যাচ্ছে, এবং আমার শিক্ষার্থী তারা পত্রিকার কাটিং দেখছেন, মুক্তিযুদ্ধের ইতিহাসের নানা পর্ব দেখছেন, এবং তারা সমৃদ্ধ হয়েছেন বলেই আমি আশা করি। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের সামনে ছবি, এটা রেসকোর্স ময়দানের যে ছবিটা, আমার শিক্ষার্থীরা ছবি তুলেছেন। এটাও আরেকজন শহীদের স্মারক, তার ছবি এবং তার ব্যবহার করা জিনিসপত্র তার সামনে। এবং এটা হচ্ছে প্রীতিলতা ওয়েদাদারের ছবি, যিনি আসলে একজন মহান বিপ্লবী, আমাদের বিপ্লবী আন্দোলনের সামনের সারির সৈনিক। আরেকটি ছবি, যে ছবিতে দেখা যাচ্ছে একজন বিপ্লবী যার হাতে বাংলাদেশের পতাকা। এখান থেকে বেরিয়ে আসলে আমার শিক্ষার্থীদের একটা প্রতিযোগিতা হয়েছিল, এটা মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষ করে থাকেন, এবং তারপরে কয়েকজন পুরস্কার জিতলেন, এবং আমি খুব গর্বের সাথে, আনন্দের সাথে তাদের হাতে পুরস্কার তুলে দিলাম, এবং তারা খুবই আনন্দিত ছিল, এবং আমিও আসলে ভীষণ আনন্দিত ছিলাম। তারপরে আমরা ছবি তুলি, আমাদের হাতের চমৎকার একটা পতাকা ছিল, সেই পতাকা নিয়ে আমার শিক্ষার্থীরা যারা সেদিন ছবি তুলতে চেয়েছিলেন সবার সাথেই একটা একটা করে, পরে আবার গ্রুপ আমরা অনেক ছবি তুলি। এবং সত্যি কথা বলতে খুব চমৎকার একটা দিন কাটিয়েছি। আমার শিক্ষকতা জীবনের অন্যতম শ্রেষ্ঠ একটা দিন, যে দিনটা আমি আমার সন্তান সমতুল্য শিক্ষার্থীদের সাথে কাটিয়েছিলাম। শুভকামনা সবার জন্য।